গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক ও বর্বরচিত হামলার প্রতিবাদ জানিয়েছে ওলামা জনতা ঐক্য পরিষদের নেতাকর্মীরা। আর এই ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে ওই আমেরিকা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানো হয়। এছাড়া ভারতের মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিও জানান তারা। কর্মসূচিতে যোগ দিয়ে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান বলেন, ইসরায়েল পণ্য বাংলাদেশ মানুষকে বর্জন করতে হবে। আমাদের হাতে ওই রাজাদের মতো হয়তো বা ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে আমাদের ক্রয় ক্ষমতা আছে, আমাদের পারচেজিং পাওয়ার আছে। স্পষ্ট কথা, আগামীকাল থেকে ইউনিলিভারের কোনো পণ্য আর আমরা ব্যবহার করব না। স্পষ্ট কথা, কোন দোকানদার পেপসি কোক বিক্রি করতে পারবে না, আমরাও খাবো না। আমরা সচেতন ভাবে খেয়াল করব, যে দোকানদার পেপসি কোকের প্রতি মায়া দেখাবে ওই দোকানদার থেকে আমরা কোনো মালামাল কিনবো না। সোজা হিসাব, দোকানদার ভাইয়েরা আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা ফিলিস্তিনির ভাইদের রক্ত বিক্রি করবেন কিনা। যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন আপনারা বিপদে পড়বেন। মানববন্ধনে ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, মুসলিমদের টাকায় ইসরায়েল অস্ত্র তৈরি করে, সেই অস্ত্র দিয়ে মুসলিম ভাই বোনদের হত্যা করা মেনে নেওয়া যায় না, যাবে না। আজকে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অনেকেই বক্তব্য দিয়েছেন, নিন্দা জানিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু এই গণহত্যার পেছনে আমেরিকার দায় নিয়ে বক্তব্য কোথায়? এই গণহত্যার পেছনে পাশ্চাত্যের দায় নিয়ে বক্তব্য কোথায়? এই গণহত্যার পেছনে জাতিসংঘের দায় নিয়ে বক্তব্য কোথায়? এই গণহত্যার পেছনে তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় নিয়ে বক্তব্য কোথায়? এই বক্তব্য কেন আপনারা দেন না? ফিলিস্তিনিরা আমাদের ভাই, ফিলিস্তিনিদের এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য প্রয়োজনে সারা বিশ্বের সকল মুসলমান একাকার হয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ সময় ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ তৈরির দাবিও তুলে ধরেন সংগঠনটি। ইসরাফিল ফকির, ক্রাইস্ট নিউজ, ঢাকা।